অ্যাকিউট স্টেজ এবং রয়েছে রিকভারি স্টেজ ও লং টার্ম যে রিহ্যাবিলিটেশন, জি, এটি ফিজিওথেরাপির ভূমিকা কিভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে? ধন্যবাদ। কারণ এই যে রোগীকে মনে করেন যে তার অ্যাকিউট ফেজটা চলে গেছে, সে এখন মেডিকেলি স্টেবল, শ্বাসকষ্ট নেই বা আদার্স কোনো সমস্যা নেই, কিন্তু তার বর্তমান সমস্যা হলো তার 4 হাত পায়ে শক্তি নাই, সে হাঁটাচলা করতে পারে না, সে দাঁড়াইতে পারে না। এখন তাকে আবার যদি আমরা পূর্বে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে হয়, এখানে একটা সাইকেল মেনটেন করতে হয় যে প্রথমে তাকে আমরা তার মাসেল পাওয়ারটাকে একটা গ্রেডিং স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি যে তার কতটুকু মাসেল পাওয়ার আছে। এই মাসেল পাওয়ারটাকে আমরা 0 to 5 একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি। যদি তার 3 থাকে, ধরে নেন সে গ্র্যাভিটির এগেনস্টে হাতটা উঠাইতে পারছে বা পাটা উঠাইতে পারছে, তখন আমরা গ্রেড স্কেলে তাকে গ্রেড মাসেল পাওয়ার 3 বলা হয়। সেটা যদি থাকে তখন ওইখান থেকে তার শক্তি বাড়ানোর জন্য আমরা কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, সাথে কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাই, যেটার মাধ্যমে আস্তে আস্তে তার মাসেল পাওয়ারগুলো বাড়ে। এখন অনেকের থাকে সে গ্র্যাভিটির এগেনস্টে উঠাইতে পারে না, আরও নিচের দিকে থাকে, গ্রেড 2 বা গ্রেড 1, তখন ওই প্রত্যেকটা সেক্টর ওই সমান স্কেলে আমরা তাকে আলাদা আলাদা ট্রিটমেন্ট প্ল্যান করি।